সবাইকে আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে হোসনিয়ারা বলছি। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। এটা হলো ধুন্দুল গাছ, তাই এটা হলো চারা গাছ। তাই এই বীজ থেকেই আমার এই চারা গাছটা হয়েছে। এটাকে এখন আমি রোপণ করব। তা আপনারা অনেকেই হয়তো থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। আজকে আমি মাটি ছাড়া কিভাবে অল্প একবারে সামান্য মাটি বা আরও কিছু দিয়ে কিভাবে মাটি বানিয়ে আমি এই গাছ দুটোকে রোপণ করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তা চলুন দেখে নিই। এখানে আমি 5 লিটারের একটা তেলের জার, ওটাকে মাছ উপর থেকে কেটে নিয়ে নিচটাকে আমি একটু ফুটো করে দিয়েছি যাতে করে পানির ড্রেন ক্লিয়ার থাকে। যখন আমি পানি দিব তখন ক্লিয়ার থাকবে। তাই এখানে আমি নিয়েছি হলো আমার ছাদ বাগানের যে আগাছা আছে ওগুলো আমি এখানে দিয়ে দিলাম। আপনারা হলো এখানে একেবারে নরম যে কাগজ থাকে, যাদের নাকি আর কি বাগান নেই তারা হলো এইরকম এই জায়গায় এখন হলো আমাদের সবার বাসাতে কিন্তু সুতির কাপড় থাকে, পুরনো একেবারে নরম পচে গিয়েছে, ওই ধরনের কাপড়ও কিন্তু টুকরো করে আপনারা এখানে দিয়ে দিতে পারেন, বা নরম কাগজ থাকলে ওটাও দিয়ে দিবেন। তাই এখানে আমি দিয়ে দিলাম। যেহেতু আমার মাটির সংকট, তার জন্য আমি সামান্য পরিমাণ এখানে 2 মুঠ মাটি দিয়ে দিলাম। তা আমার কাছে পুরনো কাপড় ছিল না, তা না হলে আমি এখানে পুরনো কাপড়ও দিয়ে দিতাম। এখন মাটিটা যেহেতু দলা দলা বেঁধে আছে সেগুলো একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি। আবারও আমি এখানে দিয়ে দিচ্ছি হলো সেই আগাছা যে আর কি অন্য গাছের যে মরে গিয়েছে সেই লতা পাতাগুলো, ঘাস টাস এগুলো আমি শুকানো ছিল, ওগুলাই আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন এখানে দিয়ে দিলাম কোকোপিট। এই নারিকেলের ছোবাগুলো আপনারা চিকন চিকন করে হাত দিয়ে ছিঁড়ে এটা এখানে দিয়ে দিবেন। যাদের কাছে নাকি মাটি নেই তারা কিন্তু এইভাবে মাটি তৈরি করতে পারেন। আর আমরা কিন্তু বাসার বারান্দায়, ভাড়া বাসায় থাকি বা নিজেদের বাসায় থাকি, তাই বাড়ির যে বারান্দা থাকে সেই বারান্দাতেও কিন্তু গাছ রোপণ করলে আমরা অল্প স্বল্প আল্লাহর নেয়ামত কিন্তু ফসল পেয়ে থাকি। তা আমি কিন্তু এখান থেকেই অনেকগুলো ফসল উঠাই এবং কিছুদিন পর পরই কিন্তু একটা না একটা করে রান্না করে খাই, আলহামদুলিল্লাহ। তাই যাই হোক, আমি এখন কোকোপিটগুলো সবগুলো একবারে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে এগুলো দিয়ে নিলাম। দেখুন একেবারে কিন্তু 5 লিটার তেলের জারটা কিন্তু একেবারেই অর্ধেকটা হয়ে গিয়েছে। এখন এটা একটু হাত দিয়ে যেতে যেতেই একটু চাপা দিয়ে এটা ভরাট করতে হবে, তা না হলে কিন্তু এটা নিচ থেকে আর কি হয়ে থাকবে, ফাঁকা হয়ে থাকবে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ছাই। আমাদের সবার ঘরেই কিন্তু মাছ কোটার জন্য বা হাঁড়ি পাতিল মাজা ঘষা করার জন্য কিন্তু ছাই আমরা রেখে থাকি। তাই ওখান থেকে কিছুটা ছাই নিয়ে এখানে এরকম কোকোপিটের সাথে দিয়ে নেবেন। দিয়ে আর যদি কারো কাছে ছাইও না থাকে তাহলে এখানে আপনারা বালু থাকলে এখানে বেশ কিছু বালুও দিতে পারেন। যাই হোক, আমি এখানে ছাই দিয়ে তারপরে আমার কাছে যে অল্প সংখ্যক কিছু আর কি বালু আর এবং মাটি ছিল ওগুলো মিক্স করে আমি এখন ওগুলো দিয়ে নিচ্ছি। এভাবে করে আমি মাটিগুলো দিয়ে কিছুটা অংশ ভরাট করে নিয়েছি। এখন এই চারা গাছগুলো আলতো হাতে উঠিয়ে এখন আমি সেই 5 লিটারের তেলের জারটার মধ্যে মাটির উপরে বসিয়ে দেব। এই কাজটা কিন্তু একেবারে আলতো হাতে করতে হবে যাতে করে গাছের শিকড় যাতে নষ্ট না হয় বা কাটা না পড়ে। এদিকে আপনারা লক্ষ্য রেখেই কিন্তু এই চারা গাছগুলো আমি উঠিয়ে নেব। আর যারা নাকি গাছ লালন পালন করেন বা গাছের যত্ন নেন তারা তো এগুলা জানেনই।
আমি গাছটা বসিয়ে দিয়েছি এবং বাকি যতটুক মাটি ছিল ওই মাটিগুলো গাছের চারো কিনারে দিয়ে নিচ্ছি, যাতে করে গাছের শিকড়গুলো উপর দিকে না বের হয়ে থাকে। এইভাবে করে আমি সবগুলো মাটি দিয়ে নিয়েছি এবং একটু চেপে চেপে দিচ্ছি, অতটাও চেপে দেওয়া যাবে না। তারপরে একটা লাঠি দিয়ে দিলাম মাঝখানে গেড়ে, যাতে করে এই ছোট চারা গাছগুলো উপর দিকে বেয়ে উঠতে পারে। আর এই গাছটা আমি কোথায় রেখেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটু, যেহেতু শুকনো মাটি, তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে পানি। এই গাছটা যতদিন পর্যন্ত একটু স্বাবলম্বী বা একটু বেশি আর কি 6-7 পাতা না হচ্ছে, সেই পর্যন্ত এই গাছটাকে শুধু পানি দিয়েই যাব। আবার বেশি পানিও দেওয়া যাবে না। মাটি শুকনো থাকলে শুকনো মাটিতে আমরা নর্মাল যে পানি, সেই পানিটা দিয়ে নেব। এখন হলো আমি গাছটাকে এই যে আমার বারান্দার এক সাইডে রেখে দিয়েছি। আর এর সাথেই কিন্তু বারান্দাতে আমার আরও বেশ কিছু গাছ আছে। এই যে করলা গাছ, তারপরে এখানে নাগা মরিচ মানে বোম্বাই মরিচ যেটাকে বলে, সেই মরিচের গাছও আছে এখানে। তাই এটি হলো আমার বারান্দার গ্রিলের বাইরে আমি দিয়ে রেখেছি বুদ্ধি করার সাথে। সেটা আরেকদিন আপনাদের দেখাবো কিভাবে এরকম ছোট বারান্দা থাকলে বারান্দার বাইরেও সুন্দরভাবে রোদ পাওয়ার জন্য গাছ লাগানো যায়। আর এখানে হলো আমার একটা বেলি ফুলের গাছও আছে। আমার ফ্ল্যাটের ছোট আরেকটি বারান্দা, সেই বারান্দায় যে আমি রেখেছি স্নেক প্ল্যান্ট গাছ এবং অরিগ্যানো, এবং হলো এখানে পুদিনা পাতার গাছও আছে। তাই আমি হলো সারা বছরই এভাবে পুদিনা পাতা সংগ্রহ করে থাকি, আমার কিনে খেতে হয় না। আর এই অরিগ্যানো গাছটা এবং এই স্নেক প্ল্যান্ট গাছটা একেবারেই ছোট ছিল, একটি আপু আমাকে গিফট করেছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখন গাছগুলো বেশ বড় হয়েছে। দেখুন, তাই মাটি কিন্তু আমাদের ঢাকা শহরে পাওয়া যায় না। অনেকভাবেই কিন্তু আমরা মাটি তৈরি করে তারপরে এই গাছগুলো লাগিয়েছি। তাই ধাপে ধাপে এক এক সময় আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাটি তৈরি করে গাছ লাগানো যায় এবং অল্প মাটিতে কিভাবে সার বানিয়ে গাছ লাগানো যায়, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তা কেমন হলো আজকের আমার এই গাছ লাগানোর ভিডিওটা? যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে একটি লাইক দিয়ে দিবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।